করেছেন এবং বিভিন্ন ধরনের রোগ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেছেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আগামী বছর এরকম জামাতুল আউয়ালের আবার জুমাগুলা পড়ার জন্য আমাদের প্রত্যেককে হায়াত ও তৈয়বা দান করুন, আমিন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অসংখ্য অগণিত সালাত এবং সালাম পেশ করছি, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বিভিন্ন নামে আহ্বান করেছেন, ডাক দিয়েছেন, সম্বোধন করেছেন। কোথাও বলেছেন ইয়াসিন, কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির। এইভাবে বিভিন্ন ভাবে সাংকেতিক শব্দ দিয়ে আমার নবীকে সম্বোধন করেছেন এবং আল্লাহর আমার নবীকে সেই সময়ের সময়, স্থান, কাল, পাত্র ভেদে যা কিছু নাজিল করেন তৎকাল থেকে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য সেই সমাধান আল্লাহর নবীর মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, আমরা নবীর মাধ্যমে পেয়েছি। সেই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভরে, প্রাণ ভরে, অন্তঃস্থল থেকে আমরা সালাত এবং সালাম জানাই। আপনাদেরকে আমার মোবারকবাদ, ধন্যবাদ জানাই। আপনারা কোরআনের কিছু কথা শোনার জন্য, জীবনের পরিবর্তনের জন্য, পার্থিব জীবনের শান্তির জন্য এই কোরআন হাদিস আমল করে কবর থেকে শুরু করে পরকালীন মুক্তির জন্য আগে এসেছেন, আপনাদেরকে আমার অন্তরস্থ ধন্যবাদ জানাই। আজকে আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল ইয়াসিন আপনাদের সামনে মূল বিষয়গুলো আলোচনা করব, যে সূরার গুরুত্ব অত্যন্ত বেশি। এই সূরার মধ্যে সর্বপ্রথম শব্দ হলো ইয়াসিন। এই শব্দ অনুসারে এই সূরার নাম রেখেছেন সূরাতুল ইয়াসিন। এই সূরাটা আমার নবীর মক্কি জীবনের মধ্যে অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে 5টি রুকু আছে, প্রায় 41টি আয়াত আছে। এই সূরার সিরিয়ালি নম্বর হলো 36 নম্বর সূরা, পারা হলো 22 নম্বর পারা। এই সূরা থেকে আপনাদের সামনে আমি আল্লাহ পাক যে উদ্দেশ্যে এই সূরাটা নাযিল করেছেন, এটা আপনাদেরকে আমি সংক্ষেপে বোঝানোর জন্য চেষ্টা করব। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে শুনেন, তাহলে আমার বলাটা, আমার আলোচনাটা আমি সফল হবে বলে মনে করি। প্রথমে বলবো, কোরআন আমার নবী এই সূরার ফজিলত সম্পর্কে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কোরআনি ইয়াসিন। আমার দয়াল নবী বললেন, সমস্ত সৃষ্টির একটা জান আছে, একটা প্রাণ আছে। আমাদের একটা প্রাণ আছে, যেটা দেখা যায় না, ধরা যায় না, অনুভব করা যায় না, যেটা যদি দেহ থেকে বের হয়ে গেলে সে লাশ হয়ে যায়, আর পাকলে সে মানুষ হয়। এইরকম প্রত্যেক জিনিসের একটা রূহ আছে, প্রাণ আছে। 30 পারা কালামুল্লাহ শরীফ, 114 খানা সূরা বিশিষ্ট, 6666 আয়াত সম্বলিত এই কোরআনে পাকের মধ্যে 114 সূরার মধ্যে এই কোরআনে পাকের মধ্যে সূরা ইয়াসিনটা হলো কোরআনের রূহ। সুবহানাল্লাহ। ওয়া কলবুল কোরআনি ইয়াসিন। আল্লাহ নবী বললেন, কোরআনের কলব, কোরআনের রূহ, কোরআনের প্রাণ হলো সূরা ইয়াসিন। এবার আরো বলেছেন, মান করা ইয়াসিন, যে ব্যক্তি সূরা ইয়াসিন পড়বে তার আমলনামায় কোরআনুল কারীমের 10 খতম কোরআনের সওয়াব দান করবেন, আলহামদুলিল্লাহ। আর যে ব্যক্তি সকালে সূরা ইয়াসিন পড়বে, কুদিয়াত হাওয়াইজুহু, আমার নবী বললেন
এই সূরা ইয়াসিনের তেলাওয়াতের উসিলায় আল্লাহ পাক তার জীবনের সমস্ত প্রয়োজনগুলো পূরণ করে দেবেন, আলহামদুলিল্লাহ। আরো বলেছেন, কোন ব্যক্তি যদি মৃত্যু সজ্জায় শায়িত হয়, সেই সময়ে শরীয়তের বিধান, আমার নবীর সুন্নাত হচ্ছে ওই মুমূর্ষ ব্যক্তির পাশে দাঁড়িয়ে নিজ আওয়াজে সূরা ইয়াসিন তেলাওয়াত করা। কি হবে? এই মৃদু আওয়াজে যদি তার কানে আওয়াজ যায়, এইভাবে যদি সূরা ইয়াসিন পড়ে, তাহলে তার সাকারাত, তার মৃত্যু যন্ত্রণাটা আসান হবে। সুবহানাল্লাহ। আর অনেক ফজিলত আছে, এই ফজিলত গুলা বললাম। তাহলে কোরআনে মানুষের যেমন মৃত্যু সজ্জায় উপকার হয়, তেমন রূপ দুঃখের জন্য উপকারী হয়, যেমন বলা মুসিবত থেকে উদ্ধারের জন্য উপকারী হয়, তেমন সে কোরআনুল করিম তেলাওয়াত করলে সওয়াব হয়। তেমন সে কোরআনুল করিমের যদি আল্লাহ যে আদেশগুলো দিয়েছেন সেগুলো যদি পালন করি, যে নিষেধগুলো যেগুলো যদি আমরা পরিহার করি, তাহলে দুনিয়ারও উপকার হয়, কবরের উপকার হয়, হাসরের ময়দানে উপকার হয়, শেষ পর্যন্ত সেই কোরআনে তাকে জান্নাত নিয়ে পৌঁছায়। সুবহানাল্লাহ। রাজি আছেন আপনারা? রাজি আছেন? কোরআনুল করিমের মধ্যে বিভিন্ন জায়গায়, বিশেষ করে সূরাতুল বনী ইসরাঈল 15 পারায়, সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনের মধ্যে বিভিন্ন ধরনের বিষয় নাযিল করেছি। আবার তদ্রূপ মানুষের যেমন কলবের মধ্যে রোগ হয়, এই কলবের চিকিৎসার জন্য, কোনাগুলো মুক্ত করার জন্য আমি কোরআনকে ওই কলবের একটা চিকিৎসা হিসেবে নাযিল করেছি। সুবহানাল্লাহ। আর শুধু কলবের ভিতরের চিকিৎসা নয়, দেহের ভিতরের চিকিৎসা নয়, আমি রব্বুল আলামিন এই কোরআনুল করিমের দ্বারা মানুষের শারীরিক যত ধরনের রোগ আছে, সমস্ত রোগের চিকিৎসার জন্য আমি কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আল্লাহ বলেন, আমি কোরআনের মধ্যে তোমাদের জন্য রোগ মুক্তির চিকিৎসা রেখেছি। আর যারা এই কোরআন মানবে না, এই কোরআনের আমল করবে না, এই কোরআনকে ডিনাই করবে, আল্লাহ বললেন তার অন্তরের মধ্যে শুধু রূপ বাড়বে, শুধু রূপ বাড়বে, আর শরীরের মধ্যে শুধু রূপ বাড়বে যদি এটা ডিনাই করে। অপর আয়াতের মধ্যে কি বলেছেন? ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ বলেন, আর এই কোরআন আমি তোমাদের জন্য শারীরিক চিকিৎসা, রোগের চিকিৎসার জন্য নাযিল করেছি আমার রহমত হিসাবে। এই কোরআনকে যদি অস্বীকার করে, এই কোরআনকে যদি কোনো ব্যক্তি ডিনাই করে, তাহলে ওই ব্যক্তির জন্য আমার রহমতের দরজা বন্ধ করে দেব, আর ওই ব্যক্তি জান্নাতে যাব এমন ভাবে কঠিন হয়ে যাবে, একটা সুইয়ের ছিদ্র দিয়ে একটা উট গলে যাওয়া যেরকম অসম্ভব, কোরআন অমান্যকারী, কোরআনকে ডিনাইকারী, সেইভাবে জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে এখন লম্বা দিয়ে গেলে আমি সূরা ইয়াসিন আর বিষয়বস্তুগুলো বলতে পারবো না। এখানে আল্লাহ সর্বপ্রথম ইয়াসিন শব্দটা ব্যবহার করে আমার নবীকে সম্বোধন করেছেন, অথচ মুফাসসিরিনে কেরাম এই হরফে মুকাত্তিয়াত বিচ্ছিন্ন বর্ণমালাগুলার অর্থ সহজে বলে নাই। এরা বলেছেন, এটা বলেছেন আল্লাহু আলামু বিমুরাদিহি বিহি, এটার সার, এটার মর্ম কথা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তো এটা মুফাসসিরিনে কেরাম, আমরা যে মোবাইল ব্যবহার করি, একটা কোড নম্বর আছে, রবির একটা কোড আছে, এয়ারটেল একটা কোড আছে, গ্রামের একটা কোড আছে, একটার সাথে একটা মিলে না। যেমন কি 01815, 01816 এরকম একটা রবির কোড, আবার 0111
C1 এদিকে এরকম হয়ে এটা ইয়াতুল, এরকম বিভিন্ন কোড আছে। এই হরফ মুকাত্তিয়াত গুলা বলেছেন এগুলো আল্লাহ নবী এবং আল্লাহর সাথে একটা কথা বলা কোড। এরপর কি বলেছেন? ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, কোরআন আমি আমার কথা, আমার বাণী, তোমরা আমার সৃষ্টি, তোমাদেরকে বোঝানোর জন্য আমি, কোরআনের গুরুত্ব বোঝানোর জন্য আমি সূরা ইয়াসিনের মধ্যে সর্বপ্রথম আয়াতটা নাযিল করলাম, ওয়াল কুরআনিল হাকিম। আমি বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলছি, সুবহানাল্লাহ। আল্লাহ কিসের শপথ করতেছেন? কোরআন। কোরআনটা কি? হাকিম, বিজ্ঞান। কোরআনটা কি? বিজ্ঞান। আল্লাহ বলেন, আমি এই বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলতেছি, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় হে রাসূল আপনি আমার প্রেরিত রাসূলদের একজন। আল্লাহর নবীকে যখন ইসলামের শুরুতে আমার নবীকে বল, তুমি নবী নয়, এগুলো তুমি বানায় বানায় কথা বলো, আল্লাহ তোমাকে নবী যে প্রেরণ করে নাই, আল্লাহ কি আর মানুষ দেখে নাই? তুমি একজন এতিমকে নবী বানাবে? নাউযুবিল্লাহ। আল্লাহ কি আর মানুষ দেখে নাই? তোমার মতো একজন দরিদ্রকে নবী বানাবে? তখন আমার নবীর একটু মনের মধ্যে চিন্তা আসতো, দুঃখ লাগতো। এই জন্য আমার নবীর মনের অন্তরের দুঃখ বেদনা দূর করার জন্য বললেন, ইয়া রাসূলুল্লাহ, সারা পৃথিবীর মানুষ, মক্কার মানুষ, মদিনার মানুষ, সারা পৃথিবীর মানুষ যদি আপনাকে যদি নবী নয় বলে, মৃত্যুক বলে, গরিব বলে, এতিম বলে, আমি আল্লাহ বললাম, আমি আল্লাহর কসম করে বলতেছি আপনি আমার প্রিয় রাসূল। সুবহানাল্লাহ। তাহলে আর কোনো কিছু সন্দেহ আছে? আমি না বললে কি হবে? আরেকজন না বললে কি হবে? আল্লাহ বলে যে আমি কোরআনের শপথ করে বলতেছি, বিজ্ঞান না কোরআনের শপথ করে বলতেছি, হে রাসূল আপনি আমার প্রেরিত রাসূল। কি জন্য প্রেরণ করেছেন? আলা সিরাতিল মুস্তাকিম। মক্কার মানুষ বলল, তুমি আমাদের বাপ ধর্ম ত্যাগ করে নতুন ধর্ম বলে তুমি গুমরাহ হয়ে গেছো, নাউযুবিল্লাহ, তুমি ভ্রষ্ট হয়ে গেছো, বিধর্মী হয়ে গেছো। আল্লাহ বললেন, আলা সিরাতিল মুস্তাকিম। মক্কার মানুষ কি বলে, বিশ্বের মানুষ কি বলে, আমার কোনো পরোয়া করা দরকার নাই। আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, পৃথিবীর বুকের সমস্ত মানুষ গুমরাহ, কিন্তু আপনি একজন নবী, সিরাতুল মুস্তাকিম, হেদায়েতের পথে রয়েছেন। সুবহানাল্লাহ। তানজিলুল আজিজুর রহিম। এই কোরআনটা এবং আপনাকে কোরআন নাযিল করেছি, আপনাকে প্রেরণ করেছি কে? আজিজ, পরাক্রমশালী। আমি আল্লাহ, যাকে পৃথিবীর মুখে পরাজিত করার মতো কোন শক্তি নাই, তার নাম হচ্ছে আজিজ। আর রহিম, আমি পরম করুণাময়, অতি দয়ালু। এই কথাগুলা বলে কেন নাযিল করেছেন এবার বলতেছেন, লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। হে রাসূল, আমি কোরআন তোমাদেরকে শুধু তেলাওয়াত করার জন্য নাযিল করি নাই, হেফজখানায় মুখস্থ করার জন্য নাযিল করি নাই, মসজিদের শেলফের মধ্যে তালা মেরে রাখার জন্য নাযিল করি নাই, বিয়ার মধ্যে হাদিয়া দেওয়ার জন্য নাযিল করে নাই। মানুষ মারা গেলে জানাজার ময়দানে একটা কোরআন শরীফ নিয়ে আরেকজনকে কাফারা দেয়, যারা সম্পূর্ণ কবিরা গুনাহ। কিছু কিছু এলাকায় দেখবেন জানাজার মাঠে কোরআনটা নিয়ে একটা হুজুরকে ডাকিয়ে বলে, হুজুর আপনি কোরআনটা নেন, এটা মৃত্যু ব্যক্তি যত গুনাহ করেছে সেটার কাফারা। নাউযুবিল্লাহ। এটা সম্পূর্ণ কবিরা গুনাহ। কোরআনে পাক কারো গুনাহের কাফারা হয় না, এটা আল্লাহর বাণী। আল্লাহ বললেন, আমি এই কোরআনটা কাফারার জন্য নাযিল করি নাই, হেফজখানায় বন্দী রাখার জন্য নাযিল করি নাই, মসজিদের শেলফের মধ্যে নাযিল করার জন্য, তালাবদ্ধ করার জন্য নাযিল করি নাই, নামাজের মধ্যে শুধু পড়ার জন্য নাযিল করি নাই। লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম। ওই সমস্ত মানুষ, যে মানুষগুলো আমি আল্লাহকে চিনে না, যে মানুষ রাসূল চিনে না, যে মানুষ ধর্ম চিনে না, যে মানুষ মানবতা চিনে না, তাদেরকে পরকালের ভয় দেখাইয়া, সতর্ক করিয়া,
এই দুনিয়ার বুকে আল্লাহর